بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হাজী উলমিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রবিউন নূর শরীফের দ্বিতীয় জুমা। আমি সূরা আনফালের 24 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতাহাত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করো, আল্লাহর রসুলের ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাক দেন, লিমা ইউহয়িকুম, যাতে তোমাদের জীবনের সফলতা আছে, জীবন সঞ্জীবনী আছে। আল্লাহর রসুল যখন ডাক দেয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা সেই ডাকে সাড়া দাও। এটা আল্লাহর সরাসরি নির্দেশ, নবীর ডাকে সাড়া দিয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রসুল ডাকেন, তখন আপনি যত জরুরি কাজে থাকুন না কেন, আপনার জন্য ওয়াজিব হলো সেই ডাকে সাড়া দিয়া। এখন আল্লাহ তাআলা কি আমাদেরকে ডাকেন? আল্লাহ কি কোনোদিন ডাকছেন আমাদেরকে, ও আমার বান্দা এদিকে আসো? ডাকে নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, সাহাবায়ে কেরামকে ডেকেছেন। তো যেহেতু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল দুইজনের কথাই বলা হয়েছে, যেহেতু আমাদের কাছে, আমাদের মাঝে আল্লাহর প্যারা হাবিব আছেন, সেহেতু উনি যখন ডাক দেবেন, তখন আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহর নবীর সেই ডাকে সাড়া দিয়া। জমহুর উলামায়ে কেরামগণের মতে, যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাক দেন, তাহলে নামাজের হালতে থাকলেও সেই ডাকে সাড়া দিয়া ওয়াজিব। আপনি যদিও ফরজ নামাজ পড়তেছেন, ফরজ নামাজ পড়া অবস্থায়ও যদি আপনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, আপনি ফরজ নামাজের মাঝে নবীর ডাকে সাড়া দিতে হবে। নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য না? শরীয়ত বুঝতে হবে, নামাজ পড়ছে আল্লাহর জন্য। সেই সময় আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছেন, তখন আপনার জন্য ওয়াজিব হলো নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়া, নামাজ ছেড়ে দিয়ে নবীর আহ্বানে সাড়া দিয়া, নবী কোনো কাজ বললে সেটা করা। এমনকি আশ্চর্যের কথা হলো, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ফরজ নামাজ পড়ছেন, এমন সময় ডাক দিল, ও আব্দুল্লাহ। আপনি কি করবেন? সাথে সাথে নামাজের হালতে নবীজির সামনে চলে গেলেন, আল্লাহর নবীর সাথে কথা বললেন, নবীজি কোনো কাজ দিলে সেটা করলেন। করার পরও আপনি যে 2 রাকাত করেছেন, আরও 2 রাকাত বাকি আছে, এই 2 রাকাত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার পর, নবীজি কোনো কাজ দিলে সেটা করার পর তবু আপনার নামাজ ভঙ্গ হবে না, বরং আপনি যে 2 রাকাত করেছেন সেখান থেকে যতটুকুতে নামাজ ভঙ্গ করেছেন, সেখান থেকে এসে আপনি বাকি নামাজ পড়তে পারবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তবে নবীজির ডাকে সাড়া দেওয়া যাবে ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজ, নফল নামাজ, সব ধরনের নামাজে নবীজি ডাক দিলে সাড়া দেওয়া যাবে। তবে আপনি নফল নামাজ পড়ছেন, আপনার মা বাবা জানে না আপনি যে নফল নামাজে আছেন। নফল নামাজ কি? যেমন আপনি তাহাজ্জুদ পড়ছেন, এমন সময় আপনার মা অসুস্থ, আপনাকে ডাক দিল, সেটা আপনি নফল নামাজ। তাহাজ্জুদ নামাজ কি নামাজ? নফল নামাজ। অনেকে জিজ্ঞেস করে, হুজুর তাহাজ্জুদ নামাজ কি নিয়ত করব? এটা একটা মুস্তাহাব নামাজ, নফল নামাজ, কিন্তু ফজিলতের দিক দিয়ে কিন্তু অনেক উত্তম নামাজ। এটা সুন্নতে মুআক্কাদা নয়,
সুন্নতে গায়রে মুআক্কাদা তো মুস্তাহাব নামাজ ধরা যায় এটাকে। সেজন্য তাহাজ্জুদ নামাজ যদি আপনি না পড়েন গুনাহগার হবেন না, তবে পড়লে আপনার অনেক ফায়দা হবে। যেগুলো নফল ইবাদত সেগুলো যদি আপনি না করেন আপনি গুনাহগার হবেন না, তবে করলে অনেক ফায়দা। সেজন্য অনেক ইসলামী কোরআন হাদিসের মধ্যে নফল ইবাদতের গুরুত্ব বেশি দেখা যায়। ফরজ ইবাদতের গুরুত্ব তেমন, কোরআন হাদিসে ফজিলত তেমন পাওয়া যায় না। কারণ কি, ফরজ ওয়াজিব এগুলো তো মানুষ এমনিতেই করে, ফরজ তো এমনিতেই করে। সেজন্য একজন বুজুর্গ আলেম, ওনার কাছে প্রশ্ন করা গেল, হুজুর যে আমি তো শুধু মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সেটার ফজিলত পাই, মেয়ে সন্তান দুজন হলে জান্নাতে আমার নবীর সাথে একসাথে থাকতে পারবে, তাদেরকে লালন পালন করে যখন বড় করলো, বিয়ে শাদী দিল, তিনজন হলে আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, দুজন থাকলেও জান্নাতে থাকতে পারবে, ছেলের তো সে ধরনের কোনো ফজিলত পায় না। তখন হুজুরে জবাব দিয়েছেন যে আমরা ফরজ নামাজের যে ফজিলত সেটা তেমন বেশি আলোচিত না। ফরজ নামাজ যেটা তো ফরজই, সেটার ব্যাপারে মানুষের অনীহাও নেই, অলসতাও নেই, সেজন্য সেটাকে গুরুত্ব দিয়া কিছু নেই। ঠিক তদ্রূপ ছেলে সন্তান মেয়ে সন্তানও সেরকম। আইয়ামে জাহালিয়াতে মেয়ে সন্তানের কোনো মূল্য ছিল না, মায়ের কোনো মূল্য ছিল না, মাকে সন্তানেরা তেমন সম্মান করত না, বাবাকে সম্মান করত, মেয়ে সন্তানকে সম্মান করত না, ছেলেকে আদর করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন, কন্যা সন্তানের গুরুত্ব বেশি দিয়েছেন। এর মানে এটা নয় যে ছেলে সন্তানের কোনো গুরুত্ব নেই, এর মানে এটা নয় যে বাবার কোনো সম্মান নাই, বাবার সম্মান আছে, ছেলে সন্তানেরও ফজিলত আছে, সেটার গুরুত্ব তেমন আলোচিত হয় নাই। কারণ মানুষ এমনিতেই ছেলে সন্তানকে আদর বেশি করে, মানুষ এমনিতে বাবাকে সম্মান সন্তানেরা বেশি করে, মাকে অবহেলা করে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুর্বলতা যেখানে, যে জায়গায় আমাদের দুর্বলতা, সেগুলাকে খুঁজে বের করে সেগুলাকে তিনি ধরিয়ে দিয়েছেন। সেজন্য আজ আমাদের কাছে মায়ের সম্মান আছে, আমাদের কাছে মেয়ে সন্তান হলে যদিও মনে মনে নাখোশ হয়, কিন্তু যখন হাদিসগুলা মনে পড়ে, আমি যদি এই মেয়ে সন্তানকে লালন পালন করে সুন্দরভাবে বিয়ে শাদী দিতে পারি, তাহলে সে তো আমার জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। তা আমাদের দুর্বলতা সমূহ দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত সমূহ বয়ান করেছেন। তো সেজন্য নফল নামাজ যখন পড়বেন, সেই মুহূর্তে যদি মা বাবা ডাক দেয়, ওলামা ইকরাম ফুকাহা ইকরাম লিখেছেন নফল নামাজ ভঙ্গ করে হলেও আপনার সে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। এমনকি কিছু কিছু ফুকাহা ইকরাম ওস্তাদের ডাকেও সাড়া দিতে বলেছেন। ওস্তাদ, মা বাবা এরা যদি আপনি নফল নামাজ পড়া অবস্থায় ডাক দেয়, তাহলে নফল নামাজ ভঙ্গ করে তাদের ডাকে সাড়া দিতে বলেছেন এবং পরবর্তীতে সেই নামাজ পুনরায় পড়ে দিতে বলেছেন। কারণ নফল নামাজ তো যে কোনো সময় পড়া যায়। সেজন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবেন, তখন ফরজ নামাজও ত্যাগ করা যাবে। আর মা বাবা, ওস্তাদ ওনারা যখন ডাক দিবেন, তখন নফল নামাজ ত্যাগ করে ওনাদের ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, যখন মা বাবা এবং ওস্তাদ ডাক দেন, তখন আপনি নফল নামাজের হালতে থাকলে নামাজ ভঙ্গ করে হলেও তাদের সেই ডাকে সাড়া দেওয়াটা আপনার জন্য জরুরি এবং পরবর্তীতে আপনি সেই নফল নামাজ পড়ে দিবেন। কারণ নফল নামাজ যখন নফল, সেটা নফল, কিন্তু যখন আপনি নিয়ত করে ফেলেছেন, সেটা পূরণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক তদ্রুপ রোজা, নফল রোজা রাখছেন, রোজার নিয়ত করেছেন আপনি রোজা রাখবেন, কিন্তু যখনই আপনি সেটা রাখা শুরু করে দিয়েছেন, আপনার জন্য সেটা ওয়াজিব হয়ে গেছে। এখন সেটা আপনি যদি ভঙ্গ করেন, পরবর্তীতে সেটা আপনাকে কাজা করে দিয়ে ওয়াজিব। আপনি নফল রোজা রাখছেন, 10টা 11টা বাজছে, আপনি ইচ্ছা হলো ভেঙে ফেললেন, মনে রাখবেন আপনি যে রেখেছেন, নিয়ত করেছেন, আপনার জন্য সেটা ওয়াজিব হয়ে গেছে।
না রাখলে সমস্যা ছিল না, আপনার জন্য সেটা জবরদস্তি নেই। তো যখনই আপনি নিয়ত করে ফেলেছেন তখন আপনার জন্য সেটা ওয়াজিব। তাই আপনি যখন ভেঙে ফেলবেন সেই রোজাটা আপনাকে পরবর্তীতে কাজা করে দেওয়া ওয়াজিব হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মা বাবাকে খুব সম্মান করতেন, বুজুর্গানে দিন সম্মান করতেন। আল্লাহর পেয়ারা হাবিব মা বাবাকে সম্মান কিভাবে করতে হয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাগরিদদেরকে বলেন, গীবত, আমার মজলিস এমন একটা মজলিস যেখানে কারো গীবত হয় না। আল্লাহর তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি গীবত করি আমার মা বাবার গীবত করব, গীবত করলে মা বাবার গীবত করব। বুঝছেন কথাটা? ইমাম আবু হানিফার এই কথাটা কিন্তু ওনার শাগরেদরা বুঝে নেই, ওনার স্টুডেন্ট যারা ওরা বুঝে নেয় আর প্রশ্ন করে নাই। আবার প্রশ্ন করছেন আরেকজন আলেমের কাছে গিয়ে, আরেকজন সেই যুগের বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করে যে আজকে আমাদের হুজুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন সেটা বুঝি নেই। উনি বলছেন আমার মজলিসেও গীবত হয় না, আমার মজলিস হলো গীবত থেকে পাক, তবে আমি যদি কারো গীবত করি আমার মা বাবার গীবত করব। এই অর্থটা আমি বুঝি নেই। হুজুর মা বাবার গীবত করবে কেন বলছেন? হুজুরের মা বাবা কি খারাপ নাকি? তো ওই আলেম বুঝেছেন, কিন্তু ওই আলেম বলে যে ইমাম আবু হানিফা এত কাঁচা আলেম না, ওনার কথার ভিতরে কোরআন হাদিসের মর্ম লুকিয়ে থাকে। কারণ তিনি জানেন কেউ যখন কারো গীবত করে, ধরেন আমি আপনার গীবত করলাম, তাহলে আপনার গীবত করার সাথে সাথে আমার নেক আমলের সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। আমি গীবত করলে আমার নেক আমলগুলা উনার আমল নামায় চলে যাবে। তো ইমাম আবু হানিফা বলতেছে আমি যদি গীবত করি তাহলে আমার নেক আমল তার আমল নামায় চলে যাবে। সেটা কেন হবে? আমি যদি গীবত করে আমার মা বাবার গীবত করব, যাতে আমার নেক আমলগুলা আমার মা বাবার আমল নামায় চলে যায়। তিনি তো করবেন না, এটা শিক্ষার জন্য বলেছেন। তা আমরা যখন দুইজন একত্রিত হই তখন আমাদের প্রধান কাজ হয় যে তৃতীয় একজনের বিরুদ্ধে বলা। তো কি করতেছে আমরা দুইজনে মিলে আমাদের নেক আমল সারাদিন যত ভালো কাজ করেছি এর সওয়াবগুলা ওর আমল নামায় ট্রান্সফার করে দিচ্ছি। খুব সহজে আপনার নেক আমল চলে যাচ্ছে তার আমল নামায়। তো আপনার লাভ কি হচ্ছে? আপনি গুনাহগার হচ্ছেন, আপনি যার গীবত করছেন সে লাভবান হচ্ছে। সেজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন যে আমার মাহফিলে কারো গীবত হয় না, তবে আমি যদি গীবত করি আমার মা বাবার গীবত করব। কারণ আমি গীবত করলে আমার নেক আমলগুলা যার গীবত করব তার আমল নামায় চলে যাবে। তার চেয়ে উত্তম আমি আমার মা বাবার গীবত করব, যাতে আমার নেক আমলের সওয়াব আমার মা বাবার আমল নামায় চলে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসালা হলো, যখন আপনি নামাজ পড়তেছেন, ধরেন ফরজ নামাজ পড়তেছেন, এমন সময় দেখলেন আপনার সামনে দিয়ে একজন অন্ধ লোক হেঁটে যাচ্ছেন, তা আপনি নিশ্চিত যে আপনি যদি তাকে বাধা না দেন সে কূপের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সে সময়ও আপনার জন্য নামাজ ভঙ্গ করে তাকে সেভ করা জায়েজ আছে। তেমনিভাবে আপনি ছোট বাচ্চা আছে, সে আগুনের মধ্যে চলে যাচ্ছে, তাকে সেভ করার জন্য আপনি ছোট বাচ্চাটিকে সেভ করার জন্য নামাজ ভঙ্গ করা আপনার জন্য জায়েজ আছে। তারপরে এক দিরহাম, তৎকালীন এক দিরহাম সমান বর্তমান ফুকাহায়ে কেরাম হিসাব করেছেন 335 টাকা, বাংলা টাকায় 335 টাকার পরিমাণ মাল যদি চুরি হয়ে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন, নামাজের আপনি জুতা রাখছেন, জুতাগুলো ধরেন 1000 টাকা দিয়ে কিনছেন আপনি, এখন চোরে নিয়ে যাচ্ছে, মানে আপনি কনফিউজ, আমি কি নামাজ ভঙ্গ করব? 1000 টাকার জুতা নিয়ে যাচ্ছে। তো ফুকাহায়ে কেরাম লিখেছেন যদি 335 টাকা মূল্যের সামান যদি চোরে চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন, তখন আপনি নামাজ ভঙ্গ করাটা আপনার জন্য কি আছে? জায়েজ আছে। তো সুতরাং মূল কথা হলো, যদি মা বাবা ওস্তাদ ডাক দেয় তখন আপনি নফল নামাজ ভঙ্গ করাটা জায়েজ আছে। তেমনিভাবে চোরে চুরি করে যদি কিছু নিয়ে যায় তখনও নামাজ ভঙ্গ করা জায়েজ আছে।
কোনো অন্ধ লোক যদি কুয়াতে পড়ে যাচ্ছে দেখেন, তাকে সেভ করার জন্য, কোনো শিশু অবুঝ শিশু আগুনে পুড়ে যাবে দেখছেন, তাকে সেভ করার জন্য আপনি নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। তারপর প্রস্রাব পায়খানার বেগ, আপনি এমন অবস্থায় যে আপনি যদি এখন নামাজ ভঙ্গ করে প্রস্রাব করতে না যান, পায়খানা করতে না যান, মসজিদ নাপাক হয়ে যাবে, তখন আপনার জন্য নামাজ ভঙ্গ করে প্রস্রাব পায়খানা করার জন্য চলে যাওয়া জায়েজ আছে। বিষাক্ত প্রাণী আপনার দিকে দিয়ে আসছে, আপনি যদি সেটা থেকে বাঁচতে চান আপনার নামাজ ভঙ্গ করতে হবে। ওই বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। মহিলারা ঘরে নামাজ পড়ছেন, চুলার মধ্যে তরকারি দিতে ভুলে গেছে, পুড়ে যাবে, পোড়া গন্ধ আসতেছে, তখন ওই তরকারিকে সেভ করার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। নামাজ পড়তেছেন, ঘরে চোর ডাকাত ঢুকেছেন, তখন কি আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন? তখনও নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। তাহলে এই সমস্ত জায়গার মধ্যেও নামাজ ভঙ্গ করা জায়েজ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ফরজ নামাজ ভঙ্গ করাও জায়েজ আছে। বুখারী শরীফের 4291 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 916 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনে মুআল্লা সাহাবীর নাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইউসাল্লি ফাদাআহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে, আমি নামাজ পড়ছিলাম, আমার কাছ দিয়ে আমার নবী যাওয়ার সময় আমাকে ডাকলেন। ক্বালা ফাসাল্লাইতু সুম্মা, তো আমি কি করলাম, নামাজে আছি সেহেতু আমি আমার নামাজটা কি করলাম, পরিপূর্ণ করে সালাম ফিরিয়ে তারপর নবীজির ডাকে সাড়া দিলাম, আল্লাহর নবীর কাছে গেলাম। তখন আমার নবীজি বলছেন, মা মানাকা আন্না তুজিবানি, তোমাকে আমার ডাকে সাড়া দিতে কে নিষেধ করেছে? দেখেন সাহাবীকে আমার নবীজি বলছেন, আমার নবী দেখছেন সে নামাজ পড়তেছে, তাকে ডাক দিছেন, সাঈদ ইবনে মুআল্লা এদিকে আসো, সেটা বলে আমার নবীজি চলে গেছেন। আর সাঈদ ইবনে মুআল্লা তো নামাজে, আর সাহাবীদের নামাজ তো জানেন কত সুন্দর, ধীর স্থিরভাবে, আমাদের মতো মুরগির মতো না। আমরা তো নামাজ পড়ি যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমরা অনেক ব্যস্ত। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে কোমর সোজা করে বসা ওয়াজিব। এই ওয়াজিব তরক করি, যদি ওয়াজিব তরক করি ইচ্ছাকৃত সহসিজদা দিতে হবে। সহসিজদা না দিলে আমার নামাজ ওয়াজিবুল ইয়াদা, আবার আদায় করে দেওয়া ওয়াজিব। এবার চিন্তা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আজীবন পড়ছেন, কিন্তু আপনি দুই সিজদার মাঝখানে সোজা হয়ে কোনোদিন বসেন নাই, সিজদা একটা দিয়ে সামান্য উঠে আবার সিজদায় চলে গেছেন, তাহলে আপনার ওয়াজিব তরক হচ্ছে, প্রতিদিন তরক হচ্ছে। তো এই নামাজ কীভাবে হবে? অথচ আপনি 40 বছর নামাজ পড়ছেন এভাবে, ইমাম সাহেব তো বলতেছেন কিন্তু আপনি শুনতেছেন না। তো এই নামাজগুলা কাপড়ে লেপটিয়ে ওই নামাজের মুখের মধ্যে ছুঁড়ে মারে। তো সেজন্য নামাজে যখন আসছি আমরা চেষ্টা করব অন্তত যতক্ষণ নামাজটা পড়তেছি ধীর স্থিরভাবে তাদিল আরকান যেটাকে বলা হয় সেটা পরিপূর্ণ করে নামাজটা আদায় করব। তো সাঈদ ইবনে মুআল্লা অনেক সুন্দরভাবে নামাজ পড়ে নবীজির কাছে গেলেন। তখন আমার নবীজি বলছেন, মা মানাকা আন তুজিবানি, তোমাকে আমার ডাকে সাড়া দিতে কে নিষেধ করেছে? ক্বালা কুনতু উসাল্লি, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম, আপনি তো দেখেছেন আমি নামাজ পড়ছিলাম। ক্বালা, তখন আমার নবীজি বলছেন, আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা, তুমি কি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ওই আয়াতটা পড়ছেন সূরা আনফালের আয়াত, যেটা 24 নম্বর আয়াত। আমার নবী সেটা শুনিয়ে দিলেন তাকে। তুমি কি জানো না আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, রসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ এবং রসুলের সেই ডাকে সাড়া দাও। ওয়াজিব, তখন আপনি ফরজ নামাজ পড়েন, যে নামাজ পড়বে পড়েন, যখনই আল্লাহর নবী ডাক দিবে সাড়া দিতে হবে। সেজন্য সমস্ত ফকিহ মুহাদ্দিসগণ এই হাদিস এবং কোরআনের সমন্বয়ে ফতোয়া দিয়েছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে অবস্থায় ডাক দিবে সে অবস্থায় সাড়া দিয়ে আপনার জন্য ওয়াজিব, যেমন অবস্থায় থাকুন আপনি। এমনকি নবীজি কোনো কাজ দিলে, নবীর সাথে কথা বললেন, আপনি এদিকে বসছেন, কেবলা থেকে সম্পূর্ণ ফিরে আপনি নবীর দিকে ফিরে গেলেন। এমনি তো কেবলা থেকে আমরা ফিরে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিন্তু এখন নবীজি ডাকছেন আপনাকে পিছন দিকে, আপনি ফিরে গেলেন, নবীজি কোনো কাজ দিয়েছেন সেটাও করলেন, আমার নবীর সাথে কথাও বললেন, নবীকে সালাম দিলেন। আপনি নামাজ অবস্থায় যদি অন্য একজন মুমিনকে সালাম দেন নামাজ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু আমার নবীকে সালাম দিলে নামাজ ভঙ্গ হবে না, বরং সালাম না দিলে নামাজ ভঙ্গ হবে। নবীকে সালাম না দিলে নামাজ হবে নাকি? আর তাই এর মধ্যে সালাম দিন আমরা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বুঝতে হবে নবীর শান বোঝা অনেক সহজ, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না। তো নামাজ যেখানে ভঙ্গ হয়েছে সেখানে এসে আপনি পুনরায় সে অবস্থায় নামাজ পড়তে পারবেন। তো এটা আপনাদের কাছে অনেক আশ্চর্য মনে হচ্ছে, এটা কী ধরনের কথা? আমি ফিরে গেলাম, কথা বললাম, এরপরও নামাজ ভঙ্গ হবে না। অথচ আমার নবীজির বেলায় নবীর শান বোঝানোর জন্য আমি কথাটা বলেছি, কিন্তু মাসালা হলো, ধরেন একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেবের পিছনে যিনি দাঁড়াবেন ওনাকেও এমন উপযুক্ত হতে হবে ইমামের যদি কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, ওযু চলে যায়, যাতে ওই যিনি পিছনে দাঁড়িয়েছেন উনি এসে নামাজ সম্পন্ন করতে পারেন। আল্লাহ না করুক আমি নামাজ পড়াচ্ছি, হার্ট অ্যাটাক হয়ে আমি পড়ে গেলাম, তখন ওই আমার পিছনে যিনি আছেন উনি এসে নামাজ সম্পন্ন করবেন। তো সেজন্য ইমামের পিছনে এমন একজন দাঁড়াতে হবে যিনি নামাজ চালাতে পারবেন। ইমামের অবর্তমানে ইমামের অজু ভেঙে গেছেন, আপনি অজু ভাঙার সাথে সাথে আপনি যদি নামাজ ভঙ্গ করে না যান অথবা নামাজ চালিয়ে যান তাহলে সেটা কুফরি হবে। বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে এক মুহূর্ত যদি দাঁড়িয়ে থাকেন সেটা আপনার জন্য কুফরি হবে। অজু ভেঙে গেছে, সাথে সাথে আপনি নাকের মধ্যে হাত দিয়ে কাতারের সামনে দিয়ে এক পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাবেন। সেই সময় মুসল্লির সামনে দিয়ে যাওয়া আপনার জন্য না জায়েজ না, কারণ ইমামের সুতরা মুক্তাদির সুতরা। আপনি তো ইমামের আগ দিয়ে যাচ্ছেন না, মুক্তাদির আগ দিয়ে যাচ্ছেন। ইমাম যখন নিয়ত করে ফেলছেন তখন মুক্তাদির সামনে দিয়ে গেলে আপনি গুনাহগার হবেন না। এমনি আপনি একজন নামাজের সামনে দিয়ে যদি যান তাহলে কি পরিমাণ গুনাহ আল্লাহর পেয়ারা হাবিব বলছেন সেটা যদি তোমরা জানতে তাহলে 40 বছর যদি দাঁড়িয়ে থাকতে অথবা 40 দিন যদি দাঁড়িয়ে থাকতে হতো তোমরা দাঁড়িয়ে থাকতে। কিন্তু এখন আমরা 5 মিনিটও দাঁড়াতে পারি না। আমি নামাজ পড়তেছি, আমার পিছনে একজন নামাজ পড়তেছে, সে সালাম ফিরাবে হয়তো 2 মিনিট পর, 2 মিনিট আমাদের সহ্য হয় না, আমরা তার সামনে দিয়ে চলে যাই। অথচ আল্লাহর পেয়ারা হাবিব কত কঠোরভাবে বলেছেন যে একজন নামাজের সামনে দিয়ে অতিক্রম করা কত বড় যে গুনাহ সেটা যদি তোমরা জানতে তাহলে তোমরা সেখানে 40 দিন দাঁড়িয়ে থাকতে। তো রাবি বলছেন সেটা কি 40 দিন বলেছেন নাকি 40 বছর বলেছেন আমি ভুলে গেছি। সেটা 40 দিনও হতে পারে, 40 বছরও হতে পারে। তবে আমাদেরও কিছু ভুল আছে। আমরা যখন নামাজে দাঁড়াবো, ধরেন এটা হলো বের হওয়ার রাস্তা, তো বের হওয়ার রাস্তাটা এদিক দিয়ে মুসল্লি বের হবে, তো আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যাতে এখানে দাঁড়িয়ে আমি অনেক লম্বা নামাজ পড়বো, মুসল্লিরা যেতে কষ্ট হবে সেটাও যাতে না হয়, সেজন্য সুতরার ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের সামনে একটা সুতরা দিতে হবে, সুতরা হতে হবে আমাদের শাহাদাত আঙ্গুলের মতো মোটা এবং 1 হাত লম্বা, এতটুকু। এর চেয়ে বড় হলে সমস্যা নেই, লম্বা হতে হবে 1 হাত। অনেকে সুতরা দেন, ছাতা একটা আছে, ছাতাটা বিছাই দে, এটাকে 1 হাত হয়েছে নাকি? এটা লম্বা 1 হাত ঠিক আছে, কিন্তু এটা ঘিরে দিলে তখন ঠিক আছে সুতরা। অনেকে জুতাগুলো সুন্দর করে সামনে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কী বলে, সুতরা। 1 হাত হয় নাই তো, এটা সুতরা কেমনে হবে? 1 হাত কমসে কম লম্বা হতে হবে। ওই বিভিন্ন প্লাস্টিক কোম্পানি এ ধরনের কিছু বের করছেন, তো নামাজেই সেটা আপনি যখন একাকী নামাজ পড়বেন সামনে একটা দিয়ে দিবেন, তাহলে আরেকজন মুসল্লির জন্য আর সমস্যা হবে না। এখন আপনি নিজে যদি দায়িত্ব করে সেটা ব্যবহার না করেন আপনিও গুনাহগার হবেন, যে আপনার সামনে দিয়ে অতিক্রম করলো সেও গুনাহগার হলো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার পর আপনি ওনার কাজ কাম করে দেওয়ার পরও আপনার নামাজ ভাঙে নাই, এরপর থেকে নামাজ ঠিক তদ্রূপ। একজন মানুষ নামাজের হালতে অজু যদি ভেঙে যায়, সেই অবস্থায় বের হয়ে গিয়ে অজু করে কারোর সাথে কথা বললো না, অজু করে এসে বাকি নামাজ পড়তে পারবে। সে যদি 2 রাকাত পড়ে যায় বাকি 2 রাকাত সে আসি পড়তে পারবে। ঠিক তদ্রূপ ইমাম সাহেবের যদি ভেঙে যায়, আরেকজনকে ইমাম বানিয়ে তিনি চলে যাবেন,
গিয়ে তিনি সুন্দর করে অজু করে এসে, অথচ তার ক্যাবলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু তার নামাজ কিন্তু কন্টিনিউ আছে। সে কারোর সাথে কথা না বলে গিয়ে অজু করে এসে বাকি নামাজ সে পড়তে পারবে। ইমামের পিছনে যাকে তিনি খলিফা বানিয়ে গেছেন, ওনার পিছনে এসে তিনি নামাজ পড়বেন। এখন উনি অজু বানায় আস্তে আস্তে ধরেন 1 রাকাত চলে গেছে, তাহলে ওই 1 রাকাতটা তিনি পরে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে নামাজের হালতেও যদি অজু ভেঙে যায়, আপনি অজু করে এসে বাকি নামাজ পড়তে পারবেন। তবে সেখানে কিছু শর্ত আছে, সেগুলা অনেক দীর্ঘ আলোচনা, আজকে তো সময় সংক্ষিপ্ত বলতে পারবো না। 13টি শর্ত বলছেন ফুকাহা ইকরাম। এই 13টি শর্ত ফলো করে আপনাকে সেই নামাজটা কন্টিনিউ করতে পারবেন। তো আমার বিষয় ছিল নবীজির ডাকে সাড়া দিয়া। যে কোনো হালতে আমার নবী ডাক দিয়েছেন, সাথে সাথে সাড়া দিতে হবে। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন উহুদের যুদ্ধ শুরু হবে, এর আগের দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছে। বাসর রাত, স্ত্রীর সাথে মধুর বাসর রাত চলছে। এমন সময় উহুদের ময়দান থেকে নবীর ডাক এসে গেছেন। মুসলমানরা জেহাদের ময়দান, তাদের জন্য তখন জেহাদের ময়দানে যাওয়া ওয়াজিব হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জেহাদের ময়দানে। তিনি হযরত আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ান তিনি খুব সুরক্ষিত স্থানে ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আবু সুফিয়ানকে হত্যা করার জন্য তিনি তার এই যে বুর্জ আছে সেটাকে ভেদ করার চেষ্টা করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। যখন শাহাদাত বরণ করলেন, সেখানে উহুদের ময়দানে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যারা সেখানে শহীদ পড়ে আছেন সকলের লাশ একত্রিত করা হলো। সাহাবায়ে কেরাম শুধু একটা লাশ খুঁজে পায় না, হানজালার লাশ খুঁজে পায় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজছেন। তখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার হানজালার লাশ খুঁজতে যাও। আমি তো দেখছি 3য় আসমানে ফেরেশতার দল আমার হানজালাকে গোসল দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে আমার হানজালাকে গোসল করাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল জেহাদের পর, যুদ্ধের পর ওই ময়দানে তিনি 3 দিন অবস্থান করতেন। 3 দিন অবস্থান করার পর নবীজি যখন মদিনা শরীফ ফেরত আসলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নববধূকে রেখে তিনি যে বাসর ঘর থেকে চলে গেছেন, তিনি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ের কাছে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তাকে সমবেদনা জানানোর জন্য গেলেন। আমার নবীজি হযরত হানজালার স্ত্রীকে পর্দার বাহির থেকে জিজ্ঞেস করেন যে, তোমার স্বামীর কথাটা আমাকে একটু বলো, সে কোন হালতে জেহাদের ময়দানে গিয়েছেন, কারণ তার মধ্যে আমি একটা ব্যতিক্রম কিছু দেখেছি। তখন স্ত্রী লজ্জা পাচ্ছে বলতে, তবুও তিনি, যেহেতু আমার নবী প্রশ্ন করেছেন জবাব দিতে হবে, কান্না জড়িত কণ্ঠে হযরত হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে আমার বাসর রাতের যে সম্পর্ক সেটা হয়েছে, আমার স্বামীর উপর গোসল ওয়াজিব হয়েছে। এমন সময় আপনার ডাক যখন এসেছে, সে আর গোসল করা প্রয়োজন মনে করে নাই, নাপাক অবস্থায় সে জেহাদের ময়দানে ছুটে গেছেন, সেখানে গিয়ে সে শাহাদাত বরণ করেছেন। তখন আমার নবী হানজালার স্ত্রীকে বলেন, তুমি কান্না করিও না, আমার হানজালাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা 3য় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে নিজেদের প্রেম ভালোবাসা, নবীর ডাকে সাড়া দিয়ার, নবীর মহব্বতে সাড়া দিয়ার প্র্যাকটিস করেছেন, দেখিয়ে গেছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন। যে হালতেই থেকেছেন সে হালতে আমার নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে ফুকাহায়ে কেরাম এবং বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যখন কেউ শহীদ হয়, যারা শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। তার এই কাপড়, রক্তমাখা কাপড় সহ তাকে দাফন করা হয়। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যেহেতু গোসল ফরজ ছিল, সেহেতু ফেরেশতারা নিজেরা গিয়ে তাদেরকে গোসল দিয়েছেন, তাকে গোসল দিয়েছেন। তো কেউ যদি নাপাক অবস্থায় শহীদ হয়ে যান, তাকে গোসল দিতে হবে। কিন্তু কেউ যদি নাপাক না থাকে, কেউ সে অবস্থায় শহীদ হন, সে রক্তমাখা কাপড় সহ তাকে গোসল দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে সে তাজা রক্ত সহ, সে কাপড়গুলো সহ আল্লাহর সামনে উপস্থিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান কি, আমার নবীর ডাক কি, আজকে আমাদের নবীর ডাক এখনও আমাদের সামনে বেশি উঠছেন। আপনারা জানেন আজানের যে শব্দসমূহ সেগুলো আমার নবী সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছেন, সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখেছেন, আমার নবী সেটাকে সার্টিফাই করেছেন। সেই শব্দসমূহের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার আমাদেরকে আহ্বান করছেন। তো আজকে 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিনের আহ্বানের সাথে সাথে আমরা যদি মসজিদে এসে যেতে পারি, সেটাও মূলত আমার নবীর ডাকে সাড়া দিয়া, সেটাও মূলত আল্লাহর ডাকে সাড়া দিয়া। এর মধ্যে আমাদের মাঝে আমাদের জন্য কল্যাণ আছে। আজকে আমরা নামাজের মধ্যে আসতে অলসতা করি। আমরা শুধু সপ্তাহে একবার নামাজ পড়তে আসি, বাকি 6 দিন আমাদের আর খবর থাকে না। সাহাবায়ে কেরাম নিজেদের জান কোরবান করে দিয়েছেন নবীর ডাকে সাড়া দিয়ে। আমাদের তো মসজিদে আসতে আর জান কোরবান করতে হচ্ছে না, আমরা সেই মেহনতটুকু করতে পারি না। সুতরাং আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন সঞ্জীবনী। আমাদের আত্মার খোরাক, আমাদের জীবনের সঞ্জীবনী রয়েছে বলছেন আল্লাহ আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়া। তো এখন আমাদের জন্য একটা ডাকে সাড়া দিয়ার পন্থা হলো 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে আসা। নবীর সুন্নত তরিকা কি, সুন্নত কি, সেগুলোকে আঁকড়ে ধরা। আমার নবীজির যে সমস্ত সুন্নত সমূহ আছে সেগুলোকে আঁকড়ে ধরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কাল কিয়ামতের ময়দানে আমরা যে নামাজ পড়ছি, নামাজের স্থানসমূহ আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সেজন্য ফুকাহা ইকরাম বলেছেন, আপনি যখন ফরজ নামাজ পড়েছেন, বাকি নামাজটা আপনি অন্য জায়গায় পড়েন। ঘরে যদি ব্যবস্থা থাকে সেখানে পড়েন, অথবা মসজিদে আপনি জায়গাটা চেঞ্জ করেন। অনেকে আছেন একটা স্থান নির্ধারণ করে রাখে, প্রত্যেক ওয়াক্তের মধ্যে সে এই স্থানেই নামাজ পড়বে, অথচ কাল কিয়ামতের ময়দানে আপনি যেই স্থানে সিজদা করছেন সেই স্থানটা আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য জায়গা চেঞ্জ করে করে নামাজ পড়বেন। যেখানেই যায় সেখানে নামাজ পড়বেন। আপনি বাজারে গেছেন সেখানে নামাজ পড়বেন। নতুন নতুন মসজিদ দেখে দেখে নামাজ পড়বেন। আর মসজিদের মধ্যে এসে প্রতিদিন একটা জায়গা নির্ধারণ করবেন না, কারণ একটা জায়গা নির্ধারণ করে একটা জায়গা আপনার জন্য সাক্ষী দিবে। আপনি যেটাই করবেন, নেক আমল যেটা করবেন সেটা আপনার পক্ষে সাক্ষী দিবে। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতি বছরে নেই, এবছর আগামীকাল ইনশাল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। এবছর তারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ অনেকেই উত্তর দিয়েছেন। এখানেও আমার কাছে 2টা জমা পড়েছে। সেখানে সুন্দর সুন্দর আমার নবীর জীবনী থেকে প্রশ্ন করা হয়েছে। এই যে আপনারা সেটা চেষ্টা করেছেন, যে আমার নবীর জীবনী জানতে চেষ্টা করেছেন, এটাও একটা ইবাদত। আমার নবীর জীবন সম্পর্কে অনেকেই যেগুলো জানে না সেগুলো সে স্টাডি করেছে, খুঁজে দেখেছে, নেটের মধ্যে খুঁজেছে, বইয়ের মধ্যে খুঁজেছে। তো এই আয়োজনটা করার জন্য আমি মসজিদ কমিটিকে সাধুবাদ জানাই, এবং ভবিষ্যতেও যাতে আরও সুন্দরভাবে এই ধরনের শিক্ষামূলক আয়োজন করেন। এবং বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যারা এই মাহফিলের জন্য শরীক শামিল হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই শিরকতকে কবুল করুন। এবং আরও যারা আছেন প্রত্যেকে, আপনার প্রতিবেশী অনেকে আছেন যে টাকা পৌঁছাতে পারতেছেন না, তাদেরকে সংগ্রহ করে হলেও আপনারা এখানে যারা আমাদের মিলাদুন্নবীর জন্য কালেকশন করছেন তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। এবং চেষ্টা করবেন নবীর মহব্বত যেটা, সেটা কোনো কৃপণতা ছাড়া আমার নবীর মহব্বতে খরচ করার জন্য। আজকের খুতবার মধ্যে ওই হাদিসটা আনা হয়েছে। আবু লাহাব সে কাট্টা কাফের, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদতের দিন আমার নবীজি যে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ায় তশরিফ এনেছেন, সেই সুসংবাদটা তার বাদী সুয়াইবা এসে আবু লাহাবকে বলল। তো আবু লাহাব মৃত্যুর পরে তাকে জিজ্ঞেস করা হলো, তাকে স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করা হলো, তোমার কি অবস্থা? সে বলছে, আমার কবরের মধ্যে অনেক আযাব হয়, তবে সোমবার দিন আমি যে আঙ্গুলি দিয়ে আমার বাঁধি সুয়াইবাকে, আমার ভাতিজা মুহাম্মদের জন্মের খুশিতে আমার বাঁধি সুয়াইবাকে আজাদ করেছি, সেই আঙ্গুল থেকে আমি শান্তি অনুভব করি। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আজকের খুতবার মধ্যেও খুতবা আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটা নকল করেছেন। তো নবীজির দুনিয়ায় শুভাগমনের সেটা আমাদেরকে, যদি ইমানদার হয়ে, অবশ্যই আমাদের সেটা খুশির জিনিস। সেটা আমরা প্রত্যেকেই মিলে, এলাকার সবাই মিলে একত্রিত হয়ে আয়োজন করছি। এখানে কালকে ইনশাল্লাহ মাহফিল হবে, জিকির আজকার হবে, দরুদ শরীফ পাঠ করা হবে, এবং যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার নবীজির জীবনী নিয়ে অনেকে অনেক কিছু জানার চেষ্টা করেছেন।
তো আপনারা যারা শরিক হয়েছেন তারা চেষ্টা করবেন আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আর যারা এখনও শরিক হন নাই তারা চেষ্টা করবেন আজকের ভিতরে আপনার পক্ষ থেকে যতটুকু পারেন, কোনো জোর জবরদস্তি না, যতটুকু পারেন মহব্বত থেকে, এখানে জোর জবরদস্তি না, আপনি নবীকে যতটুকু মহব্বত করবেন ততটুকু প্রতিদান আপনি পাবেন।